সো আপনারা যারা ৮০,০০০ টাকার বাজেটের আশেপাশে একটা বেস্ট পিসি কেনার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আমি একটা পিসি বিল দেখাবো যেটা দিয়ে একদম সব ধরনের কাজ লাইক ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, এডিটিং, গেমিং সব একদম স্মুথলি করতে পারবেন এবং এটা একটা ফিউচার প্রুফ বিল্ড। এই বিলটাতে আমি কোনো জিপিইউ ইনক্লুড করি নাই যেহেতু জিপিইউর প্রাইস এখন অনেক হাই। ২০,০০০ টাকার জিপিইউ গুলো এখন ৪০-৪৫,০০০ টাকায় সেল হইতেছে। বাট যখনই জিপিইউর প্রাইস কমবে তখনই আপনি চাইলে আপনার মন মতো একটা জিপিইউ অ্যাড করে নিলে এটা একদম একটা মনস্টার পিসি হয়ে যাবে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমাদের বিলটা আমরা প্রসেসর হিসেবে রাখতেছি ইন্টেল 12 জেনারেশনের Core i7। এটার বাংলাদেশে অফিসিয়ালি প্রাইস হচ্ছে ৩৬,৮০০ টাকা। বাট এটা হচ্ছে যে ডলার শর্টেজের পর থেকে এই প্রাইসটা ইনক্রিজ হয়েছে। এটার অরিজিনালি প্রাইস হচ্ছে ৩৩,০০০ টাকায় মার্কেটে অ্যাভেলেবল ছিল কিছুদিন আগেও। আমাদের ক্লক স্পিড পেয়ে যাবেন 2.1 গিগাহার্টজ টু আপ টু 4.8 গিগাহার্টজ, 25 মেগাবাইট ক্যাশ পেয়ে যাবেন এবং এই প্রসেসরটা একটা 12 কোর 20 থ্রেডের প্রসেসর। সব ধরনের ভিডিও এডিটিং, গেমিং হবে একদম স্মুথলি এবং এটাতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 770 পেয়ে যাবেন। তো এই প্রসেসরটা একটা লক প্রসেসর হলেও এটার জন্য আমরা একটা আফটার মার্কেট কুলার ইউজ করছি। এই কুলারটা হচ্ছে জিগমাটেক এয়ার কিলার প্রো। এই কুলারটা এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে ৩২০০ টাকা। নাও এই প্রসেসরটা খুব একটা হাংরি বা হট হয় না। তো এই ৩২০০ টাকার কুলারটা দিয়েই হচ্ছে যে এই প্রসেসরটার একদম ফুল পারফরমেন্স এক্সট্রাক্ট করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে যে এই ফ্যানটা দেখতেও খুব সুন্দর, অর্থাৎ আপনাদের অ্যাস্থেটিক্যালি একটা আলাদা লুক দিবে। দেন আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি MSI ম্যাক B660M মটার ম্যাক্স মাদারবোর্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে ২০,০০০ টাকা। নাও ডলার শর্টেজের কারণে সবগুলো প্রোডাক্টেরই একটু দাম বাড়ছে। এই মাদারবোর্ডটা আপনারা দেখতেই পারতেছেন অনেকগুলো হিটসিং দেওয়া আছে। সো আপনাদের VRAM পারফরমেন্স হবে অসাধারণ এবং এই বাজেটের সবচেয়ে বেস্ট বোর্ড। এটাতে পেয়ে যাবেন টোটাল 4টা র্যাম স্লট, সাথে সাথে PCIe Gen 4 সাপোর্টও পেয়ে যাবেন। দেন আমরা র্যাম হিসেবে ইউজ করছি Corsair Vengeance RGB Pro SL। এই র্যামগুলোর প্রাইস হচ্ছে ৪৮০০ টাকা করে। এই র্যামগুলোতে একদম লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে যে ৩৬০০ মেগাহার্জের র্যাম। সো আপনারা র্যামের পারফরমেন্সও খুব ভালো পাবেন। বাট একটা জিনিস হচ্ছে যে এই র্যামগুলো RGB এবং RGB হতে এগুলোর দামটা একটু বেশি। সেম র্যাম যদি আপনারা এই লাইটিং ইফেক্ট ছাড়ান তাহলে ১,০০০ টাকা কমে পাবেন। এবং আমরা আমাদের এই বিল্ড হচ্ছে যে এরকম ২টা র্যাম ইউজ করবো। সো টোটাল 16 গিগাবাইট র্যাম হবে। আপনারা কস্ট কাটিং করতে চাইলে এই র্যাম ২টা নিতে পারেন, বাট RGB ছাড়াটা। দেন আমরা আমাদের বিল্ডে SSD হিসেবে ইউজ করতেছি Samsung 970 EVO Plus। নাও এই SSDটা আপনি যদি অ্যামাজনে গিয়ে সার্চ করে দেখেন এটার ওভার ৩০,০০০-এর উপরে শুধু রিভিউ আছে। এটা এই বাজেটের সবচেয়ে বেস্ট SSD এবং এটা রিড রাইট স্পিড পেয়ে যাবেন হচ্ছে যে ৩০০০ MBPS থেকে ৩৫০০ MBPS এর কাছাকাছি। দেন আমাদের এই সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করছি Corsair CV650 একটা পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে যে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এবং এটার প্রাইস হচ্ছে ৫,৭৫০ টাকা। এই পাওয়ার সাপ্লাইটা বাংলাদেশের ন্যাশনাল একটা পাওয়ার সাপ্লাই এবং বাংলাদেশে বিল্ড হওয়া 90% পিসিতে আপনি এই CV সিরিজের পাওয়ার সাপ্লাইটা দেখতে পাবেন এবং এটাতে হচ্ছে যে 5 ইয়ার্সের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। দেন এই সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য কেস ইউজ করতেছি Montech X1 মেশ। এই কেসটা দেখতে খুবই চমৎকার, যেমন দেখতে পারতেছেন। এটাতে 4টা প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন, পিছনে একটা এবং সামনে 3টা। এটা হচ্ছে এক্সস্ট, এগুলো হচ্ছে ইনটেক এবং এটার প্রাইস পড়বে ৪৩০০ টাকা। এটার প্রাইস কিছুদিন আগেও ৩৭০০ টাকা ছিল, বাট এই যে ডলার শর্টেজের কারণে বেড়ে গেছে। না ওই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে দেখতে পারতেছেন এখানে ৮৭,০০০ টাকা আসছে। বাট আমি যেহেতু বলছি এটা একটা ৮০,০০০ টাকার বিল্ড, সেহেতু আমি আপনাদের বলে দিতেছি কেন এটা ৮৭,০০০ হয়েছে এবং কিভাবে আপনারা এটাকে ৮০,০০০ বানাবেন। শুরুতেই হচ্ছে যে এটার দাম হচ্ছে ৩৩,০০০ টাকা। এটা ডলার শর্টেজের কারণে হঠাৎ বাড়ছে, আশা করি এটা কমে যাবে। সো এখানে আপনার প্রায় ৩৫০০ টাকা সেভ হবে। দেন আমি এখানে হচ্ছে যে যেহেতু আপনার বাজেটটা ভালো ৮০,০০০ টাকা, সেহেতু একটু লুকেও প্রায়োরিটি দিছি, অর্থাৎ RGB একটা কুলার নিছি। বাট আপনি যদি এই সেম কুলারটা নন RGB নেন তাহলে ১,০০০ টাকা সেভ হয়ে যাবে। আরো বাজেটে সেভ করতে চান তাহলে এই RGB র্যামগুলো বাদ দিয়ে নন RGB নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রত্যেকটা র্যামে আরো ১,০০০ করে সেভ হবে। এবং আরো যদি সেভ করতে চান তাহলে হচ্ছে যে মন্টেকের এই চমৎকার কেসটা না নিয়ে নর্মাল একটা ৩,০০০ টাকার কেস নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরো ১,০০০ টাকা সেভ হবে। সো এইভাবে আপনারা চাইলে কস্ট কাটিং করে এই ৮৭,০০০ টাকাটাকে ৮০,০০০ আনতে পারেন। এই পিসিটাই আপনি হচ্ছে যে নর্মাল সময় যদি বিল করেন তাহলে ৮৪,০০০ টাকায় পেয়ে যাবেন। এবং আপনি যদি এক্সাক্ট পিসিটা বিল করতে চান তাহলে হচ্ছে যে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই স্ক্রিনশটটা নিয়ে দোকানদারকে দেখালেই আপনাকে একদম এক্সাক্ট এই সেম বিলটাই করে দিবে।